হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম ঘুম থেকে উঠেই। তো তোমার দাদাভাই এখনও ঘুমাচ্ছে, ওঠেনি ঘুম থেকে। আর আমি বাসন মাজবো, তো চলো বাইরে বের করে বাসন। তো বাইরে চলে আসলাম বাসন নিয়ে, যে মাজতে। আর এদিকে আমাদের ছাগলগুলো উঠে গেছে, তো আমি বাসন মাজতে শুরু করে দিলাম। তো চলো তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিই, সঙ্গে থাকো। যেখানে খাবার খাবে সেখানে খুশি খুশি করে দাও। যেখানে খাবার খায় সেখানে খুশি খুশি করে আলু খাবে। তো সকালে ওটা থেকে খক খক কাশি এইসব শুনতে শুনতেই মানে মানে গা গুলিয়ে ওঠে। তো এদিকে আমার বাসনগুলো প্রায় মাজাই হয়ে গেছে, আর কটা রয়েছে, তো মেজে তারপরে তোমার দাদাভাই এদিকে মুখ ধুচ্ছে আর আমার সঙ্গে বক বক করছে। আর এদিকে ছাগলগুলো যেখানে পাচ্ছে সেখানে খাচ্ছে, মুখ দিচ্ছে। তো বাসন প্রায় মাজা হয়ে গেছে, তো চলো ধুয়ে নিয়ে, যে তোমার দাদাভাই চলে গেল এখান থেকে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই এবার। তো অল্প করেই বাসন, আজকে বেশি আগে তোমার দাদাভাই কাজে যাবে, রেডি হচ্ছে, আর আমি বাইরে বাসন ধুচ্ছি। আর আমি আজকে রান্না করিনি, তো আজকে সেরকম কেউ এখনও ওঠেনি ঘুম থেকে, আমি আগে উঠেছি। আর আমাদের ছাগলগুলো আর তোমার দাদাভাই, তো আজকে আমার যা বাপের বাড়ি গেছে, এখনও বেরোয়নি, মানে আসেনি, তো আসবে। তোমার বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেছে, আর কটা বাকি আছে, তো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। ওইদিকে তোমার দাদাভাই মনে হয় রেডিও হয়ে গেছে ঘরে, আর আমার বাসন ধোয়া হয়ে গেল, এবার আমি উঠে চলে যাব। তো চলো বাসনগুলো ধোয়া হয়ে গেল, এবার দেখি তোমার দাদাভাই ঘরে কি করছে যে। তো চলো ঘরে যাই। এই যে নিয়ে নিলাম, এই যে ঘরে চলে গেলাম, এই যে ঘরে আমার কাছে কোনো পয়সাই নেই, তুমি উল্টে দিয়ে যাও। ওই যে 500 টাকা দিয়ে গেলাম। কেন 500 টাকা কেন? কারণ চোখ চোখ পাখাইয়া দেখতেছো। তো তোমার দাদাভাই চলে গেল, আর আমি এখন বিছানা তুলবো, তো চলে আসলাম। এই যে বিছানা তুলতে উঠে গেলাম। তো আজকে বিছানাটা তুলে তারপরে রান্না বসাবো, জানি না কি রান্না করবো এখন অবধি। তো বিছানা টিছানা তো তুলে নিই, তারপরে তোমার দাদার সঙ্গে একটু পয়সা পয়সা নিই, তক্ক তক্কিও তো হলো দেখলে। তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিই, সঙ্গে থাকো। তো বিছানা তুলতে তুলতে হাঁপিয়ে যাচ্ছি, ভালো লাগছে না। আর ব্ল্যাঙ্কেটগুলো এত ভারী, আর এইটা তো পাতলা হয়ে গেছে, অতটা কষ্ট হয় না। তো ওই কালো ব্ল্যাঙ্কেটটা নতুনটা নিয়ে এসেছি, ওইটা কিনে, ওইটা এত ভারী বড় না, দেখে বুঝতেই পারছো মোটা, আর এত কষ্ট হয় বিছানা তুলতে। আমার বিছানা তুলতে একদম বিরক্ত লাগে, আর বিছানা করতে ওই নিয়ে তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার ডেলি ঝামেলা লাগে। তো এই ব্ল্যাঙ্কেটটা এবার গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর ভাবছি কি রান্না করবো, মুডটাও তো সকালবেলা তোমার দাদাভাই খারাপ করে দিয়ে গেল, কি করব। আর যে চা ফাও কিছু খাবো না, মন ভালো নেই ওর জন্য। তো বিছানা টিছানা তুলে তারপরে রান্না বসাবো। তো দেখি কি রান্না করি, আর কখন আসে তোমার দাদাভাই, আদৌ খেতে আসবে কি জানি, তাও রান্না করে রাখবো। আবার গ্যাস নেই, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসটা নেওয়া হয়নি, উনুনে মনে রান্না করতে হবে। আর কি করবো, তো বিছানা প্রায় তোলা হয়েই গেছে। তো চলো এবার বিছানাটা একটুখানি ভালো করে টেনে টুনে নিই। তো আজকে নতুন চাদর পেতে কেমন লাগছে বলো চাদরটা পেতে। তো চাদরটা একটু ছোটো হয়ে গেছে, তো বিছানাটা তোলা হয়ে গেল। তো চলো আবার বাইরে যেয়ে কথা হবে, রান্না করতে করতে দেখি কি রান্না করি। তো চলো টাটা, সঙ্গে থাকো। তো উনুনে রান্না বসিয়ে দিচ্ছি, আর এইদিকে আমার জায়ের সঙ্গে কথা বলছিলাম, ওইদিকে ভাত হয়ে গেছে, আর এইদিকে তরকারি বসিয়েছি। চলো দেখি, এখানে বসে রান্না করছি, গ্যাস শেষ হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ, এই যে লঙ্কা ভাজা, আর এখানে আছে সিম ভাজা। তো আমি উনুনে রান্না করি না, আর এদিকে অন্ধকারে সিম ভাজাটা দেখাতে পারলাম না। তো ভাত টাত তো সবই হয়ে, তো চলো সঙ্গে থাকো, আর একবার দেখি তোমাদের সিম ভাজাটা। এই যে সিম ভাজা উনুনেও হচ্ছে আস্তে আস্তে, আর এদিকে ভাত টাত তো হয়ে গেছে। আর তোমাদের তো আগেই বলেছি আমার গ্যাস শেষ হয়ে গেছে, তো কখন হবে জানি না, তোমার দাদাভাই কখন হয়। তো চলো আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো কেউ